আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আহ, আমি এই কোটা আন্দোলন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিভিন্ন জনের ভিডিও দেখি। কিছু বিষয় নিয়ে মতামত দেওয়ার ইচ্ছা হয় এবং দেই, কমেন্ট সেকশনে আমি লিখি, কিন্তু আমার মনে হয় কমেন্ট অনেকে পড়েন না বা হয়তো বা অত খেয়ালও করেন না। সেজন্য আমি আমার নিজের চ্যানেলে একটা ভিডিও দিচ্ছি। এটা সাউন্ড কীরকম আসবে বা ভিডিও কোয়ালিটি কীরকম আমি জানি না। যাই হোক, সম্প্রতি আজ হচ্ছে সম্ভবত 18 তারিখ, 18 আগস্ট 2024। আমি মোফাজ্জল ইসলাম ভাইয়ের একটা ভিডিও দেখলাম। তিনি গতকালকেও তার একটা ভিডিও দেখেছি, সেখানে সে বলতে চাইছে যেটা, যে কোটা আন্দোলনের সমন্বয়ক যারা আছেন তারা এখন সঠিক পথে নাই। নাই এই অর্থে তিনি বলতে চাচ্ছেন সেটা হলো যে তারা যে কোনো দাবির ক্ষেত্রে আল্টিমেটাম দিয়ে দেয়, 24 ঘন্টা বা 14 ঘন্টা হটেবার, এবং যে কোনো ধরনের দাবি মানে কি বলা যায় যে কঠোরভাবে উপস্থাপন করে, এটার ব্যাপারে তার আপত্তি। আহ, এখানে আমার বক্তব্যটা হলো, আমি তার একটা ভিডিওতে আজ সকালে ভোরে যে ভিডিওটা দেখেছি সেখানে আমি কমেন্ট করেছি যে আসলে বাস্তবতাটা আমরা এক একজন এক একভাবে দেখি। আহ, একটা বিষয় মনে রাখতে হবে, এই যে ছাত্ররা কোটা আন্দোলন, পরবর্তীতে সরকার উৎখাত আন্দোলন, স্বৈরাচার উৎখাত আন্দোলনে অংশ নিয়েছে, তারা যে কাজটা করেছে এটা কিন্তু গত 15 বছরে কেউ করতে পারে নাই। এবং একই সাথে আমাদের মনে রাখা দরকার যে উম, এরা বয়সে এখন তরুণ, রক্ত গরম, আর ঠিক এই কারণেই কিন্তু তারা এই আন্দোলনে ঝাঁপায় পড়তে পারছিল, পড়ছে। আলটিমেটলি তারা কিন্তু সফল হয়েছে, এটা স্বীকার করতে হবে। হ্যাঁ, আমি তাদের সব কাজ সমর্থন করি না, হয়তো বা অনেকেই করে না বর্তমান সময়ে আর কি, সব কাজ যেটা। কিন্তু আমার মনে হয় একটা বাস্তবতা সত্য, সেটা হলো যে এদের কারণে কিন্তু, ঠিক এদের ভয়েই কিন্তু হাসিনা রেজিম, স্বৈরাচারী হাসিনা রেজিম এই দেশ ছেড়ে পালাইছে। অন্যদের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে নাই, অন্যরা কিন্তু এটা পারে নাই। বাংলাদেশে অনেক বড় বড় দল ছিল, আওয়ামী লীগের বাইরে বড় দল ছিল, তারা কিন্তু সেই জায়গাটা ব্যর্থ হয়েছে। ব্যক্তি পর্যায়ে তো কেউ করেই নাই। তো এখন কথাটা হলো, যেহেতু তারা এটা করছে, আর আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া যে প্রশাসনিক আমলাতন্ত্র, দুষ্ট আমলাতন্ত্র যারা আছে, আমলাতন্ত্রের ভিতরে যেসব দুষ্ট লোকগুলো আছে, তারা কিন্তু এই সেই বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, তাদেরকে কিন্তু ভয় পায় না। সোজা বাংলায় যে গোনায় ধরে না। কিন্তু এদেরকে কিন্তু এখনো ভয় পাচ্ছে। যেহেতু এদেরকে এখনো ভয় পাচ্ছে, সুতরাং আমাদের সকলেরই উচিত এদেরকে দিয়েই, এদেরকে সামনে রেখেই আহ, দাবিগুলো আদায় করা, চেষ্টা করা। তো হয়তোবা এদের অনেক দাবি ভুল, আমি অস্বীকার করছি না, কারণ মানুষ মাত্রই ভুল হয়, একটা সংগঠনের ক্ষেত্রে ভুলের পরিমাণ আরও বেশি থাকে। সো উচিত হবে যেটা, সেটা হলো আমাদের কারো যদি কোনো বক্তব্য থাকে সেটা গঠনমূলক সমালোচনার মাধ্যমে এদের সামনে উপস্থাপন করলেই মনে হয় সঠিক হয়। সাপোজ ধরেন বিষয়টা এরকম, আমরা একটা উদাহরণস্বরূপ ধরি, যেমন এম সাখাওয়াত হোসেন, ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, তাকে সরে যাওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছিল। আমার কাছে এই ভাষাটা সঠিক মনে হয় নাই। আপনাদের ভিন্ন মত থাকতে পারে, আমার কাছে এই ভাষাটা সঠিক মনে হয় নাই। সেক্ষেত্রে আমরা যারা ভিডিও করি তাদের এভাবে বলা যেতে পারতো যে ঠিক আছে, তোমরা তাকে অপসারণ চাচ্ছ, যৌক্তিক রিজনগুলো দেখে তোমরা অফিসিয়াল চ্যানেলে তাকে এটা জানাও, মেসেজ দিয়ে দাও যে আপনি যদি এটা মানেন, ওয়েল, তা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব। কিন্তু সেইভাবে সেটা করা হয়েছিল কিনা আই ডোন্ট নো, আমি সেটা জানি না। তবে রনি আহমেদ একজন সংগঠক, তিনি একটা কাজ করেছিলেন বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে, কয়েকজন প্রতিনিধি নিয়ে গিয়েছিলেন এবং ডেপুটি গভর্নর যারা ছিলেন তাদেরকে পদত্যাগ করার জন্য বলছিলেন। তিনি কিন্তু গণজামায়াত করেন নাই। বিষয়টা এরকম যে অফিসিয়ালভাবে তাদেরকে জানাইয়া দিলে ভালো হয়। সব ক্ষেত্রেই আল্টিমেটাম দেওয়ার ব্যাপারটা সঠিক না। এইভাবে এদেরকে মেসেজটা দেয়া যেতে পারে। তাদের সব কথায় মানে কি বলা যায় যে ইউটিউবে বা প্রকাশ্যে ভিডিও করলে যে ব্যাপারটা ঘটবে, যে আ তাদের প্রতি যে ভয়টা এখনো দুষ্ট আমলাদের আছে, সেই ভয়টা কিন্তু ধীরে, ধীরে কেটে যাবে এবং সাধারণ মানুষের ভিতরে কিন্তু একটা বিভেদ তৈরি হবে। ফলে তাদের পেছনে যে এখন হিউজ পরিমাণ একটা জনবল আছে, সেই জায়গাটা কিন্তু কমে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা কিন্তু আমাদের কারোর জন্যই ভালো না। আমরা তাদেরকে সামনে রেখেই কাজ করব, করতে চাই, কিন্তু তাদের যে ভুল ত্রুটিগুলো সেগুলো আমরা মেসেজের মাধ্যমে হোক, ইমেইলের মাধ্যমে হোক, বা আমাদের ভিডিওর মাধ্যমে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তাদেরকে যদি এটা বলে দেই, তারা তো পড়ুয়া ছেলে, স্টুডেন্ট,
বুঝবে অবশ্যই, পড়াশোনা জানা ছেলে পেলে বুঝবে অবশ্যই। সো আমি আশা করি এই ব্যাপারটা আমরা একটু খেয়াল রাখবো। ধন্যবাদ সবাইকে। আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।